হাই বন্ধুরা, আজকে দেখাবো বিরিয়ানির রেসিপি। প্রথমে চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে মশলা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, স্টার এলাচ, বড় এলাচ, জয়িত্রী, তেজপাতা এগুলো লাগবে। এখানে বিরিয়ানি মশলা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিতেও পারো, নাও দিতেও পারো। এখানে আলু কেটে নেওয়া হয়েছে অর্ধেক করে, আর এখানে ডিম, এখানে মাংসটা দেশি মাংস, তাই এটা ছোটো ছোটো। এখানে বেরেস্তার জন্যে পেঁয়াজ কাটা হয়েছে। এখানে দুধ, কেশর, ফুড কালার সব মিক্স করা আছে। আলুটা ভেজে নিল প্রথমে, তারপরে ডিমটাও হালকা করে ভেজে নিয়েছে, আর মাংসটা কষাতে দিয়েছে। আর ওইদিকে চালটা সেদ্ধ বসানো হয়েছে। চালটা সেদ্ধ হয়ে মাঠটা ঝাড়িয়ে নিয়ে তাতে বেরেস্তা আর ওই দুধের মিশ্রণটা দিয়ে একটু মিক্স করে তারপরে লেয়ার করা হচ্ছে। প্রথমে চালের লেয়ার, মানে ভাতের লেয়ারটা দেওয়া হয়েছে, তারপরে মাংস আর আলু লেয়ারটা করা হচ্ছে, তারপরে আবারও চালের লেয়ার দিতে হবে, ভাতের লেয়ারটা ভালো করে ছড়িয়ে নিয়ে তার উপরে ডিম আর বাকি যেগুলো মাংস ছিল সেগুলো দিয়ে দিতে হবে। তোমরা কে কে বিরিয়ানি পছন্দ করো খেতে জানিও। তবে সব দেওয়া হয়ে গেল মাংস। এবার এর উপরে যেটা বাকি ছিল ভাতের লেয়ারটা, সে ভাতটা সেটা দেওয়া হবে। তার উপরে বিরিয়ানি মশলা, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল আর ঘি এগুলো সব দিয়ে ঢাকা দিতে হবে, দমে বসাতে হবে 20 মিনিটের জন্য। প্রায় হয়ে গেছে, চালটা 80% সেদ্ধ করা হয়েছে, আর মাংসটা তো কষতে কষতে সেদ্ধই হয়ে গেছে। এবার জাস্ট দমে বসালেই, দম থেকে বার করলে রেডি বিরিয়ানি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর রেসিপিটা কেমন লাগলো, এটা আমাদের বাড়ির রেসিপি, একটু ডিফারেন্ট, মানে নিজের মতো করে আর কি। ভালো লাগলে জানাবেন। দম থেকে উঠিয়ে নেওয়া হলো, এবার মিক্স করলে হয়ে গেল আমাদের বিরিয়ানি। চলো এবার খেয়ে দেখি কেমন লাগে, আর তোমাদেরকেও জানাই। খেতে বসে গেছি। বেশ ভালো সিদ্ধ হয়েছে সব কিছুই, মাংস, ডিম, আলু। রাইসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল।